আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি শেখাবো কিভাবে একটি জনপ্রিয় সাইট বেট বাজারে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন। তো আপনারা আমার স্ক্রিনের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন গুগল ক্রোম এবং বেট বাজারের অফিসিয়াল অ্যাপস। তো সবার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন থাকে না, সেই সুবাদে আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করতেছি। তো গুগল ক্রোম দিয়ে আপাতত দেখাবো। আমরা আশা করি সবার ফোনে গুগল ক্রোম রয়েছে এবং এছাড়া আপনারা যে কোনো ব্রাউজার দিয়েও করতে পারবেন আপনার ফোনে থাকা। তো আমি এখন গুগল ক্রোমে ঢুকলাম। ঢোকার পরে আপনারা লক্ষ্য করবেন, আপনারা একটু খেয়াল করলেই লক্ষ্য করবেন একটি সার্চ বার। তো এখানে আপনাদের সার্চ করতে হবে। তো আমি সার্চ করতেছি বেট বাজার এশিয়া। তো আমি সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটি সাইট রয়েছে, বেট বাজার অনলাইন ক্রিকেট অ্যান্ড ক্যাসিনো বেটিং সাইট। তো এটাই হচ্ছে অফিসিয়াল বেট বাজারের সাইট এবং আপনারা বেট বাজারের অসংখ্য লিঙ্ক পাবেন, যেমন betbajar.asia, betbajar.bet এবং betbajar.us। তো এটা কয়েকটা দেশের ভেরিয়েন্ট। আপনারা অবশ্যই খেলার সময় তিনটা লিঙ্ক চেক করবেন, betbajar.asia, betbajar.us এবং betbajar.bet। লিঙ্কটা আপনারা কিভাবে দেখবেন আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন লিঙ্ক নিচে লেখা আছে betbajar.asia, এমনই আপনারা একটা পাবেন betbajar.us এবং betbajar.bet। এই তিনটা লিঙ্ক বাদে অন্যান্য সাইটে আপনারা খেললে ভাববেন এটা প্রতারকের সাইট। তো ঠিক আছে, আমরা এখন সাইটে ঢুকতেছি। সাইটে ঢুকলেই দেখতে পাবেন বেট বাজারের অফিসিয়াল লোগো, বেট বাজারের অফিসিয়াল লোগো এবং সাইট অফিসিয়াল সাইট আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এটা জনপ্রিয় সাইট। আর আপনারা যদি মনে করেন সাইটের আমরা আমার মতো আমি যেমন অ্যাপস নামায় রাখছি, অ্যাপস নামাতে চান, তাহলে আপনারা অবশ্যই এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা অ্যাপস নামাইতে পারবেন আমাদের সাইটের। তারপরে আমি দেখাই আপনারা কিভাবে একটি সঠিক উপায়ে নির্ভুল একটা সুন্দর অ্যাকাউন্ট করবেন আপনাদের নিজেদের জন্য। তো এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনি দেখতে পাবেন নিচে সাইন আপ বাটন রয়েছে। তো এই সাইন আপ বাটনে আমি ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের থেকে কিছু তথ্য চাচ্ছে। তো তথ্যগুলো হচ্ছে এই আপনার ইউজার আইডি। আমরা সবাই ইউজার আইডি বলতে বুঝি, যেটা দিয়ে লগ ইন করা হয় ইউজার আইডি, সেটাকে বলা হয় ইউজার আইডি। এবং এখানে বলছে পাসওয়ার্ড। তারপরে লক্ষ্য করবেন একই পাসওয়ার্ড পুনরায় লিখতে বলছে। তারপর আপনাদের কারেন্সি, আমরা যেহেতু বাংলাদেশে থাকি তো বিডিটি থাকবে। তারপরে আমাদের ফুল নেম, তারপরে দেখছেন ইমেল। আর যদি আপনাকে কোনো ব্যক্তি রেফারেল করে তো রেফার আইডি দিলেও হয়, না দিলেও হয়। যদি আপনাকে কোনো ব্যক্তি রেফার করে সেই ক্ষেত্রে আপনি রেফার আইডি দেবেন, আর যদি রেফার কেউ না করে তো রেফারেল কোড দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে বলছে ভেরিফিকেশন কোড। এখানে ভেরিফিকেশন কোড বলতে দেখেন এখানে এখানে একটা কোড উঠে আছে, এটাই বক্সে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি আমি তো আমার তথ্য দিয়ে ফিল আপ করছি, অবশ্যই আপনারা আপনাদের নিজ তথ্য দিয়ে ফিল আপ করবেন। তো ইউজার আইডি দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনার এই ফার্স্টের নামটি রয়েছে, আমি লিখতেছি আপনারা দেখেন। আমি ফার্স্টের দিকে লিখলাম এবং আপনি চেষ্টা করবেন আপনার ফোন নাম্বারের লাস্টের কিছু ডিজিট দেওয়ার। লাস্টের কিছু ডিজিট বলতে লাস্টের কিছু ডিজিট আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোন নাম্বারের লাস্টের কিছু অক্ষর দেওয়ার। তো আমি লাস্টের ডিজিট আমি দিলাম 93। আমার দুইটা, আমার যেহেতু ফার্স্টের নেমটা একটু বড়, আমি লাস্টের ডিজিট দুটা দিলে হবে, আপনারা তিনটা চারটা পাঁচটা দিতে পারেন। তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ডটা যেন অবশ্যই একটু বড় হাতের হয়, প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে আপনি ছোট হাতের দিবেন এবং শেষে কিছু সংখ্যা দেবেন, বিশেষ করে 4টা। তো আমি আপনাদের দেখাই। তাহলে আমি পাসওয়ার্ড দিয়েছি, প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে কিছু লেখা আছে,
তারপর শেষে 4টা মতো সংখ্যা দিয়েছি। তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যেন প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং শেষে সংখ্যা থাকে কিছু। কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র অ্যালফাবেট এবং আপনার সংখ্যা 1 2 3 4, হ্যাঁ, বা আপনার 5 6 10 যা ভালো লাগে তাই। আর সেখানে বিডি থাকবে, তারপরে আপনার ফুল নেমটা দিয়ে দিই। আচ্ছা, আমি ফুল নেমটা দিয়ে দিলাম। তারপরে এবার আমাকে চাচ্ছে আমার থেকে আমার ভেরিফাই মেল অ্যাড্রেস না দিলে হবে না, মেল অ্যাড্রেস অবশ্যই দেওয়া লাগবে। তারপরে আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। তো মেলটা আমি লিখতেছি আমি আমার মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তারপরে বলছে রেফারেল কোড। আমাকে যেহেতু কেউ রেফার করেনি, তো আমি রেফারেল কোড দেব না। আপনাদের যদি কেউ রেফার করে থাকে তাহলে অবশ্যই রেফারেল কোডটি দেবেন, তাহলে তার একটু লাভ হবে, কারণ সে আপনাকে রেফার করছে একটি ভালো সাইট। আর রেফারেল কোড আপনারাও আপনারাও অ্যাকাউন্ট করে মানুষকে রেফার করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করে মানুষকে রেফার করলে 10% বোনাস পাবেন তার ডিপোজিটের উপরে। তো আপনার ইচ্ছা করলে অ্যাকাউন্ট করে রেফার করতে পারেন। তো আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে আমি আমার ইউজার আইডিটা দিয়েছি। তো ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে নামের ফার্স্টের অংশে এবং কিছু সংখ্যা মোবাইল নাম্বারের লাস্টের দিকে দিয়েছি, এবং পাসওয়ার্ড দিয়েছি প্রথমটা বড় হাতের এবং শেষে কিছু সংখ্যা। তারপরে আবার পাসওয়ার্ড দিয়েছি, একই পাসওয়ার্ড 2বার। তারপর আমার পুরো নাম দিয়েছি, তারপর আমার ইমেল দিয়েছি। এবার আমি এই পাশে থাকা যে বক্সের ভিতরে যেটা লেখা আছে এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি করব কনফার্ম। তো আমি কনফার্মের পরে ক্লিক করলাম। কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি খোলা সাকসেসফুল হয়ে গেছে এবং পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম পরবর্তীতে লগ ইনে সহায়তা করার জন্য। আর বারবার পাসওয়ার্ড সেভ করা লাগবে না, আপনি যদি এখানে ক্লিক করে আমাদের অফিসিয়াল অ্যাপসটি নামিয়ে নেন তাহলে আপনাকে বারবার কষ্ট করতে হবে না। তো এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ, এবার আমরা ভেরিফাই করব। তো ভেরিফাই করার সময় অবশ্যই মনে রাখবেন এখানে অ্যাকাউন্টের একটি সিম্বল রয়েছে, মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন পার্সোনাল ইনফরমেশন বলে একটি বক্স রয়েছে। এইখানে পার্সোনাল ইনফরমেশনের বক্সে একটা ক্লিক করবেন। তো পার্সোনাল ইনফরমেশনের বক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 3টা জিনিস আমাদের ভেরিফাই করতে বলছে। তো 3টা জিনিস কি কি? প্রথমে আমাদের বার্থ আপডেট, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেস। তো আমি এখন আমার বার্থ আপডেট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল ভেরিফাই করব আপনাদের লাইভে রেখে। ঠিক আছে, তো আমি ফার্স্টে আমার বার্থ আপডেটটা ভেরিফাই করছি। বার্থ আপডেটটা ভেরিফাই করা খুবই সহজ, যেমন দেখতে পাচ্ছেন। এটা একটু উপরে তুলে দিই, দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে এবং এখানে একটা আপডেট অফ ইয়ার রয়েছে। তো আপনি বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু উপরের দিকে যদি লক্ষ্য করেন এইখানে সাল দেওয়া আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো সালটা দেওয়ার পরে আপনার যে জন্ম সাল, যে তারিখে আপনি জন্মগ্রহণ করছেন যে সালে, সেই সালটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে মাসটা রয়েছে মাসটা সিলেক্ট করে তারিখটা দিয়ে দিবেন। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি অলরেডি আমার বার্থ আপডেট এবং বসায় ফেলছি বার্থ আপডেট, এবং এখানে যে আপডেট বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আমার বার্থ আপডেটটি ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বার্থ আপডেটটি অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো এবার আমার কাজ কি, আমাকে বলছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভেরিফাই করতে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভেরিফাই করার জন্য আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করব, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি চাচ্ছে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসিয়ে দেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আপনারা বসানোর জন্য, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফাই করতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফাই কিভাবে করবেন? এখানে দেখেন একটি আপডেট অর্থাৎ প্লাস চিহ্ন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করছি। তো
তো ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে মোবাইল নম্বরটি আপনারা বসাতে বলছে, কিন্তু মনে রাখবেন মোবাইল নাম্বার বসানোর আগে এখানে কিন্তু *880 পর্যন্ত রয়েছে, আপনাকে 0 বাদে নাম্বারটি বসাতে হবে। তো আমি আমার নাম্বারটি বসাবো এখানে। আমি নাম্বারটা কপি করে রাখছিলাম, তো নাম্বারটা আমি এখানে আমার বসালাম, আপনারা বসাবেন। নাম্বার বসানোর আগে অবশ্যই মনে রাখবেন যে এখানে শুধুমাত্র 0 বাদে আপনার নাম্বারটা তুলবেন এবং আপনার আইডি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এখানে দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, কিন্তু পাসওয়ার্ড দেওয়া শেষ, তারপর আমি সাবমিট করলাম। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অ্যাড হয়েছে, বাট কি এখানে দেখাচ্ছে দেখেন, তো এখানে কিন্তু দেখাচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করছি, বাট এখানে নট ভেরিফাই দেখাচ্ছে, তাই না? তো এখানে আমাকে করতে হবে কি, এখানে আমার নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লক্ষ্য করে দেখেন এখানে সেন্ড ওটিপি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। তো আমার এই নাম্বারটি আমার কাছে নাই, আমি আর একটা ফোনে আছে, আমি ওটিপিটি দেখে এখানে বসাবো। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি একটু ওটিপিটা তুলে নিই। তো আমার আরেকটি ফোনে ওটিপি চলে আসছে। হ্যাঁ, তো আমার ওটিপিটা হচ্ছে 5004। তো আমি ওটিপিটা লিখলাম, লেখার পরে আমি সাবমিটে ক্লিক করলাম, সাবমিট। ওটিপিটা লেখার পরে সাবমিটে ক্লিক করতে আমার এটা সরি, ওটিপিটা ভুল বলছে, আমি একটু চেক দিই আবার। ওটিপিটা আমি ভুল লিখছি, সরি, এখানে 4005 হবে। তো ওটিপিটা আমার দিয়ে দিলাম 4005, দিয়ে আমি সাবমিট করলাম। ওটিপিটা অবশ্যই মনে রাখবেন, ওটিপিটা কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, ওটিপিটা অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবে। তারপরে এখানে দেখছেন আমি অলরেডি ভেরিফাই করে ফেলছি আমার মোবাইল নম্বর এবং বার্থ অফ ডেট, মানে আমার জন্ম তারিখ। তো এখানে রয়েছে বাকি জিমেলটা ভেরিফাই করলে হবে, না করলে হবে, কিন্তু আমি যেহেতু ভেরিফাই করতে বলছে আমি করে ফেলবো, কিন্তু ভেরিফাই জিমেলটা না করলেও হয়। তো জিমেলটা ভেরিফাই কিভাবে করবেন, একই প্রসেস দেখেন, এখানে নট ভেরিফাই করে ক্লিক করতে হবে। জিমেলের পাশে নট ভেরিফাইটা রয়েছে, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেন্ড ওটিপি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সেন্ড ওটিপিটা ক্লিক করার পরে এখানে জিমেলে ওটিপি চলে যাবে। তো একটু ওয়েট করি, আমি আমার জিমেলের ওটিপিটা এখনো আসেনি। এই জিমেলটা আমার এই ফোনে রয়েছে, ওটিপি এই ফোনে আসবে। তো দেখেন আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে, দেখছেন ওটিপিটা চলে এসেছে। এখন আমি এখান থেকে ওটিপিটা কপি করলাম। কপি করার পরে আমি এইখানে এসে আমার সাইটে এখানে এসে আমি ওটিপিটা পেস্ট করে দিলাম। পেস্টটা নিচ্ছে না, বিষয়টা বুঝলাম না কেন নিচ্ছে না। আচ্ছা, আমি এবার দেখে আসি। 030334। আচ্ছা, আমি ওটিপিটা এখানে বসাই, 0334। তো এখানে আমি ওটিপিটা বসানোর পরে আপনি দেখেন এখানে একটি সাবমিট বাটন রয়েছে, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে অলরেডি ভেরিফাইড হয়ে গেল। তো এখানে আপনারা একটু ভালো করে দেখেন, ভেরিফাই আমার বা ফোন নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস এবং আমার জন্ম তারিখ, আমি তিনটাই ভেরিফাই করে নিয়েছি। তাহলে আমার এই আইডিটা এখন কমপ্লিট একটি ভেরিফাই আইডি। তো আমি এখন সব কিছু আইডিতে করতে পারবো। যেমন দেখেন আমি এখন আইডি রয়েছে। এবার আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করতে হলে আপনাকে আমি কয়েকটা কৌশল দেখাই। যখন আপনার আইডিতে ঢোকেন তখন আপনারা দুই জায়গায় থেকে ডিপোজিট করতে পারেন। যেমন এইখানে একটি ডিপোজিট বাটন রয়েছে, আবার আপনারা যদি মাই অ্যাকাউন্টে যান, মাই অ্যাকাউন্টে গিয়ে যান, তো এখানে দেখেন ডিপোজিট বাটন রয়েছে, আবার এখানে কিন্তু উইথড্র বাটনটাও রয়েছে। তো আমি ডিপোজিটে ফার্স্টে ক্লিক করছি, আমি ডিপোজিটটা দেখাই। ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে বলছে ওপরে, একটু ওপরে খেয়াল করবেন, ফার্স্টে দেখবেন যে ওপরে
সিলেক্ট প্রমোশন। সিলেক্ট প্রমোশনটা আসলে কি, যদি আমাদের সাইটে কোনো অফার থাকে আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখেন এখানে লেখা কিন্তু 100%, এখানে লেখা রয়েছে 100% ডিপোজিট, ফার্স্ট ডিপোজিটের বোনাস, তারপরে ক্যাসিনো বোনাস রয়েছে, অনেকগুলা বোনাস রয়েছে। তো আমি যেহেতু ফার্স্টে আইডি খুলছি, তো 100% বোনাসটা তো আমার নেওয়া দরকার, তাই না? তো বোনাসটা আমি 100% বোনাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার থেকে বলছে বিকাশ, নগদ অথবা রকেট। তো আমি বিকাশ দিয়ে যদি করি, তো বিকাশের উপরে ক্লিক করলাম। তো এখানে দেখেন নিচে দেখে এখানে চ্যানেল বলছে ক্যাশ আউট, একটা চ্যানেল রয়েছে ক্যাশ আউট, আমাকে ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে অ্যামাউন্ট দিতে বলছে, এখানে 100, 500, 1000 এটা মনে করতে পারেন, এখানে লিখা যায় না। এখানে ক্লিক করলে সরাসরি অ্যামাউন্ট লিখাও যায়। তো আমি যেহেতু এখানে অ্যামাউন্ট লিখবো, লিখে আমি এখানে লিখলাম যে এক্সাম্পল 200 টাকা। আমি 200 টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার পরে এখানে আমি সাবমিট দিয়ে দিলাম। ও সরি, এখানে বলছে মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট ইজ 500। আচ্ছা, এখানে তোমার কোনো সমস্যা রয়েছে। ও আচ্ছা, সরি, এখানে আমি বোনাস নিয়েছি। বোনাস নিলে মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে হয়। আমি বোনাসটা নিলাম না, নর্মাল করে দিই। তো নর্মাল করার পরে এখানে আমার এখন ঠিক রয়েছে। তো এখানে রয়েছে, এখানে আমি আবার 200 টাকা করে দিই। আমাদের এখানে মিনিমাম ডিপোজিট 100 রয়েছে, আবার আপনি 200 টাকাও করতে পারেন। 200 দেখাই। 200 করার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে নাম্বার এসেছে, এবং আপনি, ও একটা ভালো কথা বলি, এই সাইটে আপনি যে কোনো নাম্বার থেকে ডিপোজিট করতে পারবেন। এটা একটি খুবই ভালো দিক, আপনি যে কোনো নাম্বার থেকে ডিপোজিট করতে পারবেন। তো আমি দেখাই। প্রথমে আপনি এইখানে কপির উপরে ক্লিক করবেন। কপির উপরে ক্লিক করলে ফুল নাম্বারটা যে শো হচ্ছে না সেটা কপি হয়ে যাবে। ফুল নাম্বারটা কপি হয়ে যাবে, তারপরে এই নাম্বারে আপনারা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনারা এই যে নাম্বার থেকে ক্যাশ আউটটা করবেন সেই নাম্বারটা এখানে তুলে দিবেন, এবং ট্রানজ্যাকশন আইডি থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। আমি আসলে আপনাদের বোঝাতে পারছি যে এই নাম্বারটা আগে কপি করবেন, কপি করার পরে ক্যাশ আউট করবেন। তো যে নাম্বার থেকে আপনি টাকা পাঠালেন ক্যাশ আউট করে, তো সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন, এবং ট্রানজ্যাকশন আইডি থাকে টাকা পাঠানোর পরে সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে আপনার টাকা অ্যাড হয়ে যাবে। তো আমি বোঝাতে পারছি। তো দেখেন আমি কপি করলাম, আমার কিন্তু নাম্বারটা ফুল কপি হয়ে গেল। তো আপনারা এইভাবে খুব সহজেই দ্রুত ডিপোজিট করতে পারবেন। এবং উত্তোলনের ক্ষেত্রে আপনারা উইথড্রর উপরে ক্লিক করবেন। উইথড্রটা কোথায় আমি আবার ভালো করে দেখাই। আপনারা উত্তোলনের সময় এই যে উইথড্র রয়েছে, উইথড্রর উপরে ক্লিক করবেন। তো আরেকটা ভালো দিক বলি, এই সাইটে সর্বনিম্ন 100 টাকা থেকে আপনি ডিপোজিট শুরু, 100 টাকা থেকে আনলিমিটেড ডিপোজিট করতে পারবেন। এবং উত্তোলন আপনি 100 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন উত্তোলন করতে পারবেন। তো উইথড্র উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অলরেডি একটা কিন্তু আমি উইথড্রয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি। তো ওইখানে বলছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড রয়েছে। তো এটা পাশাপাশি আমি একটা এবং থার্ড, দেখেন এখানে লেখা রয়েছে থার্ড, যে আরেকটা রয়েছে, 1 মিনিট, এখানে আরেকটা রয়েছে। আমি 3টা নাম্বার আমি অ্যাড করতে পারবো। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্টে অ্যাড করছি, তারপরে আরেকটা ব্যাংকের নাম্বার মানে বিকাশ অথবা নগদ রকেট, আবার এখানেও আমি অ্যাড করতে পারছি। তো সুবিধা কি, আমি যে কোনো 3টা নাম্বারে আমি উইথড্র নিতে পারছি, আর যে কোনো নাম্বার থেকে আমি ডিপোজিট করতে পারছি। তো তারপরে এখানে দেখেন আপনি যে নাম্বারটায় টাকা নেবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনার যে বিকাশ, নগদ অথবা রকেট, যে নাম্বারে আপনি টাকা নেবেন বিকাশ, নগদ, রকেটে ক্লিক করার পরে, বিকাশ, নগদ, রকেট ক্লিক করার পরে আপনি এক্সাম্পল বিকাশে ক্লিক করলেন। আপনি যে টাকাটা উইথড্র দিতে চাচ্ছেন সেখানে যদি ক্লিক করবেন 10,000, 5,000, 20,000, 25,000, হ্যাঁ, তো যে টাকা নিতে চাচ্ছেন সেটার উপরে দিঘা করে আপনি এখানে সাবমিটে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টাকা 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি আশা করি আপনাদের সবকিছু বোঝাতে পারছি, কিভাবে আপনি ডিপোজিট, কিভাবে একটি সঠিক উপায়ে বেটবাজার অ্যাকাউন্টে আপনি সাইটে আপনি অ্যাকাউন্ট করবেন, এবং কিভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, এবং কিভাবে ডিপোজিট করবেন, এবং কিভাবে উত্তোলন করবেন, এবং কিভাবে বোনাস নেবেন, আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। তো বোনাস নেওয়ার আগে অবশ্যই আপনার সাইটের প্রমোশনটা চেক করবেন, বোনাসে কি কি শর্ত থাকে, টার্নওভার থাকে, ওগুলো চেক দিবেন। তো
তো এইখানে প্রমোশনে দেখেন নিচে আমি দাগ দিয়ে দিছি। তো প্রমোশনে ক্লিক করার পরে আপনারা সব বোনাসের ডিটেলস দেখতে পাবেন। ডিটেলসটা কিভাবে দেখে, এই যে ডিটেলস দেখেন, প্রতিটা বোনাসের কিন্তু ডিটেলস রয়েছে। তো এই ডিটেলস না দেখে আপনারা কেউ কোনো বোনাসে নেবেন না। এখানে দেখেন ডিটেলস আমি দেখাই দিলাম, প্রত্যেকটা বোনাসে কিন্তু ডিটেলস রয়েছে। তো ডিটেলস ব্যতীত আপনারা কেউ বোনাস নিয়ে হয়রানি হবেন না, কারণ একটা বোনাসে এরকম টানাভার থাকে। তো সাইটটা একটা আকর্ষণীয় সাইট, জনপ্রিয় সাইট। আপনারা সবাই নির্ভুল উপায়ে সাইটের নাম, লগো এবং ডোমেন দেখে খেলবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন, বিপদে পড়েন, তাহলে আপনারা অবশ্যই এখানে কাস্টমার সাপোর্ট রয়েছে। একটা হচ্ছে লাইভ চ্যাট, যেমন এটা হচ্ছে লাইভ চ্যাট, আর এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। এখানে আপনারা যারা হোয়াটসঅ্যাপ পছন্দ করেন বা টেলিগ্রাম পছন্দ করেন, এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। এবং এটা হচ্ছে লাইভ চ্যাট, এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তো এখানে টিপ মারলে দেখেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যাবে, টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রামে যাবে। আর এখানে লাইভ চ্যাট রয়েছে, আপনি ক্লিক করলে এখানে লাইভ চ্যাটে প্রবেশ করবেন। লাইভ চ্যাটে থেকেও আপনারা মেসেজ দিতে পারবেন। তো এখানে 24 ঘন্টা লাইভ সাপোর্টের সুবিধা রয়েছে, আপনারা যে কোনো সমস্যায় মেসেজ করতে পারেন। ধন্যবাদ, আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিও।